শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, আজকের এক নতুন সকালে আপনাদের শুভেচ্ছা জানাই। নতুন ভিডিও শুরু করতেছি। আস্তে আস্তে বাড়ির সামনের জল কমতেছে, প্রচুর পরিমাণে গরম। তো এই গরমের জন্য আপনার প্রত্যেক দিনেই অন্তত পক্ষে 2-3 হাত করে মানে কমতেছে আর কি। তো আগে যে জল ছিল এই জল অনেকটা কমে গেছে। আনছি জানলা দুই সিরিয়াল যে কার বাজু দিতে সামন তার বাস তো ছাড়ে না, কিন্তু জালটা করে ফলি ফলি করে আলছে। সীমা আজকে শিখা আইছে। মিঠু বাবা বাবা ডাক্তার আজকে শিখাইছে। অর্ক আয় আয়, ওই অর্ক অর্ক হাসি দিলাম। এই কে তো ফাঁকি ঢুকছে। আজকে শিখাইছে। বাবা কই বাবা? ডাক্তার ডাক্তার বাবা কই বাবা? বাবা মিঠু বাবা। অর্ক কই অর্ক? ঈশা ফুললি ছোট ছোট ফুটে না সীমা? চন্দন জবাদি এটা নাও। নতুন গাছেরটা তো বড় হয়ে পড়ছে। অর্ক ঘুমাইতেছে। ইটু ইন্দা কত সুন্দর বাতাস হয়। হ্যাঁ বুঝি দেহ কত সুন্দর বাতাস হয় বাতাসটা। হ্যাঁ কিদা বাতাসটা ভালো লাগবো। এটাই যে গরু বছর সারিয়া দেয়, সারিয়া দিয়ে তো জাল টাল যা আছে সব সিরিয়াল না ব্যক্তি সারা বন্ধ থাকলে তো বালাই মানে আয় তো মানুষের বাড়ির গাছ গাছরা এটা সেটা ক্ষয়ক্ষতি করে লাই। গরু তো বুবা প্রাণী তোর বুঝে না। আয় আয় পড়ো হিন্দে যাইকে সকালবেলা একটু বাতাসটার মধ্যে আটলে শরীরে ভালো লাগে। আর গরম গোমা সর্বনাশ। ফিটটা জ্বলতেছে মানে সিধা শোয়াইলে বেলা দিই মানে সারা রাত ঘামতে ঘামতে এরপরে আর ঘামে না, এরকম অবস্থা। গরম দিছিন বালা কথা। কারেন্ট যদি থাকতো তাহলে তো অত সমস্যা আসিন না।
এর চেয়ে বেশি গরম দিলেও সমস্যা আছে না। একটু কারেন্টটা দিচ্ছে দিয়ে এটাই এই যে কত বড় কালা বাছুরটা, এই বাছুরটা ছাড়া আর কি। তো এরকম বড় বড় বাছুর ছাড়লে মনে করুন যে বেড়ার ভিতরে ঢুকিয়া ক্ষয়ক্ষতি করে বেশি এই কালা বাছুরটা। এই যে সারা কত সুন্দর জোড়া শাপলা ফুল। আমাদের যে ফাঁকার আছে এটার ফাঁড়টা বাসছে অনেক আস্তে আস্তে। এই ফাঁড়টা বাসনে আপনার সুবিধা হইল গিয়া ওখানে হিসন যাইব আর কি। ফাঁড়টা বাসনে মাছ হইব কি না জানি না, তবে হিসন যাইব আর কি। টুকটাক গোড়া মাছ টাছ যদি হয়। আমরা প্রথমবার দিছি তো একটা অভিজ্ঞতা হইব, এইবার হিসলে পরে। কত সুন্দর, এটারে আমরা বলি বিন্না সুবা আর কি। কত সুন্দর বিন্না সুবা। সূর্য উঠতেছে মাত্র, আগের থেকে অনেক পরিমাণে জল কমে গেছে। তো দেখতেই আছেন ওই যে উপরে যে খেটির মধ্যে আপনার জল উঠিয়েছেন এটি অনেক কমে আছে আর কি। আর সারি সারি হাঁস বয়ে রয়েছে, ওই যে হাঁস দূর থেকে দেখা যাইতেছে বয়ে রয়েছে আর কি। আস্তে আস্তে এই ফাট তো আগে মনে করুন যে অনেকটা ছুডো আসিন, মানে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ওই যে দেখেন খেত অর্ধেকটা মনে যায় বোকা। এই বছরও অনেকটা ভাঙছে, এই যে অনেকটা ভাঙছে ক্ষেত। নাইলে আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে পাট আর কি, বিদেশি হাইব্রিড পাট গাছ। এটি আপনার আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। এই গাছটার নাম হলে কি আপনার জারই গাছ বলি আর কি আমরা। এই যে দেন শিয়াল যাইতেছে, আমি একটু জুম ক্যামেরা দিতে হয়, ওই দূরে যাইতেছে শিয়াল। আমার পিছন দেয়া গেছে আর কি, আমি দেখছি না। শিয়াল দৌড়ে কোনোদিন বাই হলানি যায় না। কালকে যে আপনার গুড়া মাছ মারি আনছিলাম, তো এই গুড়া মাছ দেয়া আজকে বেগুন আলু দিয়ে রান্ধব আর কি। আসলে গুড়া মাছটাও কিন্তু বেগুন আলু দিয়ে খাইতে খুব স্বাদ লাগে। তো আসলে দুপুরে বেলা তো প্রচুর পরিমাণে গরম পড়ে, তো আপনার দেখা গেছে সকালবেলা রান্না থই দিলে দুপুরে আর রান্না লাগে না আর কি, ঠিক না সীমা? তারপরে মনে করুন 2-3টা অতিরিক্ত গরম পড়ছে কিন্তু। আচ্ছা সীমা, আম ডাইল রানলে আর নাইলে এক কাম করবো, আম আছে ফ্রিজও, ওই যে কাঁচা আম যে তৈছিলা ফ্রিজও, ডিপ ফ্রিজও, হ্যান থেকে কেমন আমরা ওই যে এই হলসির মতো করে ডিপ ফ্রিজও আপনার আম তৈ দিছি আর কি। তো এই আম ওখানেও আছে, তো আমরা ঠুকাই না যে তৈতাম, তো এই আম দিয়ে আর কি মনে করেন যে আপনার আম ডাইল রানলে, তো এই প্রচুর গরম তো একটু শুকা টুকাটা খাইলে কিন্তু ভালো লাগে আর কি। আম ডাইলটা ওখান তো মনে করো বাতাস আইতেছে টুকটাক, তারপরে তো দেওয়া আছে গরম রাখি যাইতে পারছে।
চুলা হলে ধরাইতেছে আর কি। মাছটি ধুইলে আজকে সব মাছ আর কি মাইকে বয়া দিয়ে আর কি ছোট মাছ যদি একবারে মাইকে থেকে বয়া দিলে তাড়াতাড়ি হয়। আর তোমার ছোট মাছ ভাজলেও কিন্তু তোমার স্বাদটা নষ্ট হয়ে যায়। ইয়ে বাইঙে দেবো ঘুরে ঘুরে হইবো আর মাছটির সাথে হলুদ লবণ একটু দিয়া মাইকে থেকে একবারে তেলে আমি বয়া দেয় তেলে এটা সহজ হইব। হ্যাঁ খাইতেও ভালো লাগবে। খাইতেও ভালো লাগবে, এটা ঠিক কইছে। ঝালটা দোস্তে ভালো হবে। বাতাসটা একটু কমলেই রান্নাটা হয়ে যাবো খুব সহজেই। কেউ আইছে না, তুমি ই করো। টিভির প্রচুর পরিমাণে শব্দ, আজকে তো আর্জেন্টিনার খেলা সকালবেলা। আমরা তোর খেলা দেখলে কাম হইতো না, না। কর্ম করি লাগে। হ্যাঁ, আমরা কাম না করলে ভিডিও না করলে পরে দুটা টিয়া আইতো না। না আর খেলার নিচে বসে থাকলে টিয়া টিয়া দিব আমাদের না। লাগতে দিয়ে সমুদ্রে মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ যা আছে সব কিছুই একসাথে সীমা দিয়ালছে আর কি। একসাথে দিয়ালে এটা আসলে বাজা টাজা হইলো না, সব একসাথে দিয়ালে ভালোই লাগে, খারাপ না। সীমা এটা নতুন করতেছ এই ফালা? কাগজ তেলটা দিয়ে লাগবে। হ্যাঁ তো নেই আমরা তো দিয়ে লাই কষায় রান্ধি আজকে একটা মাইক কাছে কে বয়ে গেছে এক সময় সে তরকারি দিয়ে দেবো। বেশিক্ষণ লাগতো না রাঁধতে। আর্জেন্টিনার ভক্তরা খেলা দেখতে পারতেছে না, ইস কারেন্টটা গেছে গা। হুম একটা খেলা নিশাই তাহে খোলা হয় না। হুম জলটা লিগিস রে বাতাস নিভে গেছে গা, হ্যাঁ নিভে গেছে গা। ওই জাল দেওয়ালি এসে বাতাস করে ঠুঙ্গাটা তাই তা ঠুঙ্গা সামনে আসুন। কেতে দিয়ে ঢুক ইন্দে একটু আটা চুরি কর, তুই দেখবে কারেন্ট আয়ের পয়সা। কেতে দিয়ে আটা চুরি কর। পর্দা কারেন্ট না থাকলে কি পর্দা দিয়ে দেখা যাইব? হে হে দেখা যাইব। কেলা কইছে হে কইতাছে, কেলা কইছে হে। মিটু ব্যস্ত এখানে হ্যাঁ হ্যাঁ আগে ফল ফল করে কথা তাহলে ডাকা দেবো একটা। বাইটটা লাগতো না, ভাঙ্গে দিলেই মশমশা না ভাঙ্গে যাবো কে পাইবা। ভিডিও কাটতে হ্যাঁ দেখে এগারো রয়েছে ঈশা। সকালবেলা পড়ালে বাদ দিয়া এই খেলা দেখলে হইব, খেলায় কি বাদ দিব? এন্দা আয়ো আয়ো, তুমি যেটা কইবা এটাই তো হইতো না মা, তুমি মেয়ে মানুষ, তুমি না তুমি জানো চেনা যেত না। হেরা আয়ো, তুমি আয়ো, তুমি আয়ো আয়ো ঘরে যাও, তুমি মেয়ে মানুষ না। দিশানো গিয়া ওই হেরা বিয়ে মিলে মোবাইলে দেখতেছে, তোমার দেওয়ানের ধরার আছে, যাও। হ্যাঁ এই তো কয়েকটা ধন্যবাদ, আমরা তো ধন্যবাদ সারি সারি করে লাগাইলে সারা বছর ভরা খাওয়ান যায়। মানে এটা এই সারি সারি করে লাগাই আর বাবা গরুরে বাছরে আনাইলে দেখ মানুষে ঘাস কাটানোর সময়। গাছ কাটবে সময় হুম হুম ও আর ইন্দা সুবি টুবি দিছে
ইন্দে তো আছি না মেয়ে চলে আসি ও চলে তো আর নাই গে। নাই কেন গো তো নাই তো যাও এই তো এই কয়েকটা দিন হাতে এই কয়েকটাই গো ইডি দিয়ে রান করো হ্যাঁ বেশি না এটি ধুয়ে লোক সুন্দর করে তরকারির রংটাও খুব সুন্দর হয়েছে ধুমা উঠতেছে ধন্যবাদ দিয়ে দিছে হালকা হালকা বাতাস আছে আবার বাতাসটা থাকে বাতাস থামবে রে ওখান গেছিলাম যে হিন্দে বাতাস নাই এই বাতাসটা একটু সল টাইপ না ওখান একটু বাতাস পরে বাজি দুবো দুবইব এই সময় গরমে ভাড়ে এলো তালে ডগা দিয়ে রেন্দে পুরন লাগবে নিচে রান্না করে রেখা না ওই দিয়ে দিয়ে রেন্দে লাগবে কেন তার তিনটা আছে লাগতো না তালে ডগা দিলি আজকে দূরে ওলা এই তিনটা কাটবো একটু বা হইরা পরে বান দিয়ে রাতে দিলে পরে দিলা দিলা করে রান্নার টাইমে নিয়ে নিয়ে পুরন দেবে সকালবেলা রাখলে একটু ধোঁয়া উদি বাতাসটা তো ছাড়ে তো বাতাস লেগে ধোঁয়া আর ধোঁয়া উঠলে একটা অন্যরকম একটা ভালাই লাগে রান্না লাগছে না ধোঁয়া না উঠলে না চুল্লা দেওয়া পুরো ফিরে রান্না এটি একটা অন্যরকম একটা দৃশ্য তরকারি হয়ে গেছে নামাইলে একটু হালকা হালকা আমাদের ঝুলঝুল রাখছে আর কি এই ঝুলঝুল না রাখলে আমাদের আবার তোর বাট্টা দিয়ে মাহায় তো খাওয়ান লাগবো আর টাটকা মাছ তো হ্যাঁ টাটকা মাছের ঝুল হইলে সমস্যা নাই খাইতে স্বাদ লাগবে হ্যাঁ আর অনেক দিনের মাছ হলে পুরা পুরা করলে এটা ভালো লাগবে হ্যাঁ দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে এই যে তরকারি কেমন হয়েছে একটু জানান যে আপনারা কমেন্টে মানে রাখিয়ে দিব আর কি তো এটা সারাদিনের জন্যই আর কি দুপুরবেলা সারাদিন সকালে খাওয়া হয়তো না আর কি দুপুর বেলা আর রাত্রিবেলা সকালে এই সাথে টিফিন দিয়ে দিই আর কি একটা আলু ভর্তা করে দিয়ে দিই তাহলে একটা বাজা টাজা করে এই সাথে দিয়ে দিই সেই দিয়ে টিফিনে নিয়ে যায় আর আমরা ভর্তা দিই আলু ভর্তা দিয়ে রান্না হয় যেমন আগে তো ভাত রান্না হইতো না খাওয়া হইতো না মুড়ি টুড়ি খেয়ে যেতাম চা বিস্কুট এতে খাওয়া হইতো স্কুলে যাওয়া হয়তো স্কুল খোলার পরের থেকে শরীরে টিফিন দেওয়ার লাগে দুইলা ভাত কিভাবে রান্ধন লাগে তাই 1.5 কোটা চাল রান্ধি আমরা 3 জনের ওই ওরে দিলা দিলা করে খাইলাই খাই স্কুলে যাই গিয়ে ফুলা হয় লই আর কি হয় দেই বেলা
যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে বাড়িয়ে ফেললাম জীবিকার তাগিদে দোকানও আর কি। তো তারা ব্যাগ বাছুর মিললে কেন সংগঠিত হয়েছে আর কি। তারা চিন্তা করতেছে কোনটা যাইব কোনটা না যাইব, এই মিল্লা যুক্তি পরামর্শ হইতেছে আর কি। এই যুক্তি পরামর্শ হইতেছে। আজকে রৌদ্রের পরিমাণটা কমই আছে, তবে হালকা বাতাস আছে, কিন্তু গরম প্রচুর পরিমাণে গরম লাগতেছে। ঢাকার বাস চলে যেতেছে আর কি, আমাদের মোহনগঞ্জ থেকে ঢাকার বাস যায় আর কি। এন থেকে ঢাকা, সিলেট, বিভিন্ন জায়গা যায়, বিয়ানীবাজার, আরও বিভিন্ন জায়গা যায়। সকাল থেকে গরু বছর ছাড়া, এই গরু বছর গিয়ে মানুষের বাড়ি গিয়ে উঠে আর কি, পন্দের থেকে যখন বেশি গরম লাগে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে বললাম। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।